ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, কারণ কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে এই টিসি এলাকায়, এবং তারপর থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা ডাকসু যারা নেতাকর্মী তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই টিএসসিতে অবস্থান করেছেন, এবং তারা এই মিছিলটি নিয়ে, বিক্ষোভ যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা তারা ঘুরছেন লাঠিসোঁটা নিয়ে, এবং ছাত্রলীগের কোনো নেতাকর্মী যাতে কোনো নাশকতা না করতে পারে তার বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, এবং নাশকতা যদি করে তাকে তারা প্রতিহত করবেন এমনটি তারা বলছিলেন। কিছুক্ষণ আগে ডাকসুতে একটি সভা হয়েছিল, সেই সভায় কিন্তু এমনটি আলোচনা হয়েছে যে 2019 সালে স্বৈরাচার শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার যে প্রস্তাবটি ছিল সেই প্রস্তাবটি কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এতে ঘোষণা করা হয়েছে এমনটি নয়, কিন্তু একমত পোষণ করেছে এমনটি বলছিলেন ডাকসুর যিনি ভিপি, তিনি বলছিলেন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আজ এবং আগামীকাল যে কর্মসূচি রয়েছে শিক্ষার্থীদের, সেখানে বিশ্ববিদ্যালয়ের যে 13টি পয়েন্ট রয়েছে সেই 13টি পয়েন্টে তারা অবস্থান নেবেন। এছাড়াও রাজধানীর বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু পুলিশ, বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এর আগে ঢাকার বেশ কয়েকটি জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে, এবং মধ্যরাতে কিন্তু বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে এমনটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছিলেন। এবং আইনশৃঙ্খলা এবং পুলিশ এবং বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর যে গাড়ি সেটিও কিন্তু টহল দিচ্ছেন, এবং এই বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া নিরাপত্তার চাদরে আবদ্ধ করে রাখা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যেটি বলছেন যে কোনো ধরনের নাশকতা তারা রুখে দেবেন।